পুরনো প্রযুক্তি ভুলে যান। আর হাতে কাজ নয়, পরিশ্রম করে কাজ নয়, চলে এসছে নতুন প্রযুক্তির নতুন টেকনোলজির মেশিন। এই মেশিনগুলো নিয়ে আপনারা যদি চান যে পুরো মাস কাজ করবেন না, মাসে মাত্র 5 থেকে 6 দিন কাজ করবেন, তাহলেও কিন্তু সাইড ব্যবসা হিসেবে এই ব্যবসাকে বেছে নিতে পারেন। গ্রামে শহরে এই কাজগুলো যখন ম্যানুয়ালভাবে করা হতো বা হাতের মাধ্যমে করা হতো, অনেক পরিশ্রম হতো। আর এই মেশিনের মাধ্যমে পরিশ্রম কিন্তু একদমই কমে গেছে। তো বন্ধুরা, বেশি দেরি করব না, কি সেই মেশিন রয়েছে এবং এই মেশিনগুলোর মাধ্যমে কি করে আপনারা কাজ করবেন, ব্যবসা করবেন, সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন ম্যাডামই আপনাদের সমস্ত কিছু দেখাবেন এবং বিস্তারিত বলবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। ম্যাডাম, আমাদের ইউনিক বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে যদি দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলে দেন। আমার নাম সুনন্দা দেবনাথ আর আমাদের প্রতিষ্ঠানের নাম পুরুষোত্তম মেশিনারি। তো আপনাদের অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করে আসবেন? আমাদের এটা নদিয়া জেলার শান্তিপুর। যদি কেউ নর্থ বেঙ্গলের দিক থেকে আসে তাহলে বাসে আসতে পারে, শান্তিপুর বাইপাস মোড় নামবে, তারপর শান্তিপুর টাউনের ভেতরে বাইগাছি মোড় আমাদের দোকান। আর যদি মনে করে ট্রেনে আসবে তাহলে অম্বিকা কালনা স্টেশনে নামবে। আর যদি তারপর ওখানে গঙ্গার ঘাট পেরিয়ে এপারটাই শান্তিপুর। আর যদি হাওড়ার দিক থেকে আসে তাহলেও সেম, গুপ্তিপাড়া অথবা অম্বিকা কালনা স্টেশনে নেমে গঙ্গা পেরোলে এপারটাই শান্তিপুর, বাইগাছি মোড় এই দোকানটা। আর যদি কেউ শিয়ালদা থেকে আসে তাহলে শান্তিপুর লোকালে উঠবে, শান্তিপুর স্টেশনে নেমে 5 মিনিট লাগে, আমাদের স্টেশনে হেঁটেও আসতে পারে, টোটোতেও আসতে পারে। তো ম্যাডাম, আজকে দর্শকদের কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন বা কি মেশিনারিজ দেখাতে চলেছেন? আমাদের কাছে আছে তাল গাছে ওঠা মেশিন, নারকেল গাছে ওঠা মেশিন, সুপুরি গাছ থেকে সুপুরি পেরে নিয়ে আসবে এমন মেশিন, তারপরে সোলারের ঝটকা মেশিন, যদি আপনার জমিকে সুরক্ষিত রাখতে হয় চোর বা গরু ছাগল ইত্যাদি থেকে, সেই সমস্ত টাইপের মেশিনই আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো কি কি মেশিন রয়েছে যদি একটু দেখান দর্শকদের। আমার সামনে রয়েছে, এটা হচ্ছে নারকেল গাছে ওঠা মেশিন। এই মেশিনেরই তাল গাছে যেটা হয় সেটা একই টাইপের দেখতে, তারটা অনেকটা বড় দিয়ে একটা সেট থাকে। আর সুপুরি থেকে গাছ থেকে যেটা সুপুরি পেরে নিয়ে আসবে এরকম একটা মেশিন। এটা কি অটোমেটিক গাছ থেকে পেরে নিয়ে আসবে? একদম অটোমেটিক গাছ থেকে পেরে নিয়ে আসবে, গাছে ওঠার দরকার নেই। মানে গাছে উঠতে হবে না? না, 4টে টানে একদম 2 তলা সমান উঁচুতে উঠে যাবে গাছ মেশিনটা। আর এইটার মধ্যে ব্লেড লাগানো আছে, যেমন সুপুরির কাদি থাকবে সেই অনুযায়ী এটা সুপুরির কাদিকে কেটে দেবে, দিলে এইখানটায় সুপুরির কাদিটা এসে পড়বে। একদম গোটা অবস্থায় যেরকম সুপুরি হাত দিয়ে সব পেরে নিয়ে আসে অমনি করে মেশিন পেরে নিয়ে এসে দেবে। আর সামনেই তো তালের সিজন আছে, তো সেই কারণে আমি তাল গাছের মেশিন আর নারকেল গাছের মেশিনটা আজকে মেনলি দেখাচ্ছি। আর সুপুরি গাছ থেকে কেমন করে পেরে নিয়ে আসতে হয় সেটা সামান্য একটু দেখিয়ে দেবো। এখন তো কোনো গাছে সুপুরি নেই, কিন্তু মেশিনটা কেমন ব্যবহার করতে হয় ওটা একটু দেখিয়ে দেবো। আর আরেকটা কথা আমি বলি, আমাদের এটার মধ্যে ধরুন আপনি অন্য কোথাও থেকে মেশিন কিনেছেন, আপনার যদি ওই মডেল আমাদের মডেলের সাথে ম্যাচ করে তাহলে এই যে তারের সেটটা দেখছেন না, এটা আলাদা করে পাবেন। আমি একটা খুলে আপনাকে দেখিয়ে দিই, দাঁড়া। এরকমভাবে আপনি তাল গাছে ওঠার মেশিন আর নারকেল গাছে ওঠা মেশিন একটা মেশিন দিয়ে করতে পারবেন। দুটো আলাদা আলাদা মেশিন যদি নিতে না চান সেটাও করতে পারেন। তারের সেটটা মেশিনের সাথে লাগিয়ে দিলেই হয়ে যাবে। জি, এরকমভাবে মানে একটি মেশিনে তারের সেটটা চেঞ্জ করে করা যাবে, তাই তো? নাট, ক্লাম, রেঞ্জ সমস্ত কিছু এভাবে এই সেটআপের মধ্যে দেওয়া থাকবে। আর থাকবে এরকম দুখানা তার, যেটা দুটো মেশিনের মধ্যে আপনি লাগিয়ে দেবেন, হয়ে যাবে। আমি খোলাটা দিয়ে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। জি, ধরুন এটা নারকেল গাছে ওঠা মেশিন, আপনি তাল গাছের এরকম একটা তারের সেট যদি নিয়ে নেন তাহলে এখান থেকে এটা চেঞ্জ করে দিয়ে একসঙ্গে দুরকম কাজের জন্য ব্যবহার করতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার শুধু নারকেল গাছেরই কাজ তাহলে শুধু নারকেল গাছের নিলেন, আর যদি মনে করেন শুধু তাল গাছের কাজ তাহলে শুধু তাল গাছের মেশিনও নিতে পারবেন। আর এই মেশিনের সঙ্গে আপনারা এরকম একটা সেফটি বেল্ট নেবেন, যেটা সেফটি বেল্টের কি কাজ রয়েছে? আমি গাছে উঠে দেখিয়ে দিচ্ছি সেফটি বেল্টের কি কাজ আছে। এইটা থাকলে আপনার 100% সেফটিতে কাজ করার সুবিধা হবে। আর যদি মনে করেন যে আপনি কনস্ট্রাকশনের কাজ করেন তাহলেও সিঙ্গেল সেফটি বেল্ট আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে। আপনার কাছে এক্সট্রা ভাবে সেফটি বেল্টও পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। তো ম্যাডাম, এবার আমি রিকোয়েস্ট করব যে কোনো একটি মেশিন দিয়ে গাছে উঠে যদি একটু দেখিয়ে দেন দর্শকদের তাহলে ভালো হয়। আচ্ছা, আমি নারকেল গাছে উঠে দেখিয়ে দিচ্ছি। নারকেল গাছ থেকে গাছে উঠে কেমন করে নারকেল পাড়তে হয় ওই সিস্টেম আমি দেখিয়ে দেবো আজকে। একই রকম ভাবে তাল গাছে ওঠা যাবে, খেজুর গাছে ওঠা যাবে, সেম প্রসেসে, তাই তো? সেম প্রসেস। তো চলুন এখন যাওয়া যাক তাহলে।
দেখে নেওয়া যাক। ঠিক আছে, এই যে দুটো সেট আছে, একটা বাঁ পায়ের একটা ডান পায়ের। বাঁ পায়েরটা আমি আগে লাগিয়ে দিয়েছি, এবার আমি ডান পায়েরটা উপরে লাগিয়ে দিচ্ছি। এই যে তারটা এইভাবে খুলে দিলাম, দিয়ে পেছন দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। গাছ, এই গাছটার গোড়াটা তো সরু আছে, যদি মোটা গাছ হয় তাহলে না অনেকটা ওপরে গিয়ে সেট হয়, ধরুন এরকম জায়গাতে গিয়ে সেট হবে, তাতে কোনো অসুবিধা নেই। নারকেল গাছের শুধু গোড়াটাই মোটা হয়, ওপরে গিয়ে দেখবেন আবার সরু হয়ে যায়। তো এটার মধ্যে এমনই মেকানিজম করা আছে, যেখানে দরকার সেখানে একা একাই অ্যাডজাস্ট করে নেবে। আর আমাকে অনেক কাস্টমার এসে বলেছে যে আমি বেঁকা গাছে কি করে উঠবো, তো আমি আজকে বেঁকা গাছ নিয়েছি। আপনারা দেখলে বুঝতে পারবেন কাজটা কি বিভৎস বেঁকা। বেঁকা গাছে উঠে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে সেফটি বেল্টটা মাস্ট। পুরোনোদেরকেও আমি বলবো সেফটি বেল্টটা নিয়েই মানে মেশিনটা ব্যবহার করতে, কারণ আপনারা তো একটা ওই এক্সট্রা দড়ি কোমরের মধ্যে বেঁধে নেন, কিন্তু তার জন্য আপনাদেরকে হেলে থাকতে হয়। আর এখানে যেহেতু আপনি সোজা থাকতে বাধ্য, পাটা আটকানো থাকছে বলে, তো সেই কারণে আপনাদের সেফটি বেল্টটা পরে নিলে সুবিধে হবে। এই হলো সেফটি বেল্টটা। আর এটাকে পরা হচ্ছে যেমন করে ব্যাগগুলো পিঠে নিই না আমরা, অমনি করে হাতটা ঢুকিয়ে দেবো, এমনি, ব্যাস হয়ে গেল। আর এই যে বালাটা, এইটা বাইরের দিকে থাকবে, এইটা দেখে বুঝবেন। আর এই বেল্টটা বুকের সামনে আটকে দিলাম। আমি একটা নতুন সেফটি বেল্ট নিয়েছি, তার জন্য এটা টাইট হচ্ছে। যখন সেফটি বেল্ট আপনার ব্যবহার করতে করতে অনেক দিন হয়ে যাবে, তখন লাগানোটা ইজি হবে। এবার এই যে দড়িটা আছে, গাছে ওঠার সময় আমি এই দড়িটাকে এরকম করে গলার মধ্যে দিয়ে নিলাম। আর এই লকটাকে আমি এইখানে হাতলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আটকানোর দরকার নেই, কারণ এটা খোলে না। আর যদি তারপরও আপনার মনে হয় একটুখানি আটকাবো, তাহলে এই পর্যন্ত আপনি আটকে দিতে পারেন। আর এই ফিতেটা বড় কেন, এটা যদি পায়ের সাথে হতো তাহলে ভালো হতো, এইরকম কমেন্ট অনেকে এসে করেছে দোকানে এসে। তো এটা কিসের জন্য বড় দেয় আমি এবার উঠে দেখাচ্ছি। এটা বড় হলে কি সুবিধা, এই যে আমি পাটা উঠাচ্ছি না, যদি এটা টাইট হতো তাহলে আমার পায়ের এই পোর্শনটা ব্যথা হয়ে যেত। আর এটা লুজ হওয়াতে আমার পাটা মুভমেন্ট করবে, তো পায়ে লাগবে না, এই কারণে এটা বড় দেয়া আছে। আর গাছে কেমন করে ঘুরবে, এই প্রশ্নটা আমাকে 2-4 দিনের মধ্যে 3জন কাস্টমার করেছে, তো আমি গাছে ঘোরাটা আজকে দেখিয়ে দেবো। এর আগের ভিডিওতেও হয়তো দেখানো আছে, সব ভিডিওটা সবাই দেখে না, এর জন্য হয়তো তার চোখে পড়েনি, কিন্তু আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি এটা পাটা আলগা করলাম, আলগা করলে এইখানে তারটা ঢিলা হয়ে গেল না, এবারে আমি হাতটা এইভাবে টেনে উঠিয়ে দিলাম। পাটা কিছু করছি না, পাটা এক জায়গায় আটকানো আছে। এবার এইভাবে আমি চাপলাম, যেই পাটা চেপে দিলাম এবার এটা আটকে গেল, আমি ছেড়ে দিচ্ছি হাত পা সব দিয়ে। এইবার যদি আমি এর উপর উঠে দাঁড়াই তাহলে আমার পা আর সরবে না। এই আমি দাঁড়িয়ে এই পাটা বার করে ফেলেছি, এই হাতটাও বার করে দিয়েছি, এই যে। এবারে এটা সেম ভাবে এরকম করে ঢিলা করব, করে এটাকে এইভাবে উঠিয়ে দেবো, দিয়ে আবার পা দিয়ে চেপে দিলাম, এটা টাইট হয়ে গেল। আর এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা অবশ্যই থাকবে। গ্যাপ যদি না থাকে, একটা আরেকটার সাথে ছুঁয়ে যায়, তাহলে ওঠা যাবে না, নামাও যাবে না। আর যে কখনো কোনো গাছে ওঠেনি, নতুন মেশিন নিচ্ছে, সে একবারে অনেক উঁচুতে উঠবে না। আমি যতটুকু উঠেছি এইটুকু পরিমাণ উঠে বারে বারে ওঠা নামা করে প্র্যাকটিস করে নেবে, তাহলে আর ভয় পাবে না। এবার আমি ঘোড়াটা দেখিয়ে দেবো। গাছে ওঠা ইজি, আপনারা যারা ডাব পারেন তারা তো গাছে উঠতে জানেনি, তো আমি গাছের মাথায় কেমন করে ওঠা ওরা আজকে দেখাচ্ছি না, এর আগের ভিডিওতে দেখিয়েছি সম্পূর্ণ গাছে ওঠা। এই যে এরকম করে করে আটকে আটকে দেবেন। আমি খুব স্লো উঠছি, পায়ের মুভমেন্টগুলো দেখে বুঝতে পারবেন। এই যে এইভাবে স্লো ঘুরবেন, মোটামুটি আমি একই জায়গাতে মুভ করছি, এমনি করে মুভ করবেন। মানে গাছে উঠতে উঠতে রাউন্ড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অল্প জায়গার মধ্যে করে দেখাচ্ছি, কারণ যখন গাছের মাথায় গিয়ে ওরা ঘুরবে, খুব বেশি ওঠানামা করলে সময় নষ্ট হবে, যে সেই কারণে আমি অল্প জায়গাতে করে দেখাচ্ছি। আমি সেফটি বেল্টের ব্যবহারটা দেখাচ্ছি। যখন আপনি গাছের মাথায় উঠবেন, তখন কাজ করার জন্য 2 হাত এমনি করে ছেড়ে দিতে হবে, তখন সেফটি বেল্টটাকে কেমন করে ব্যবহার করবেন। এই যে এই নিলেন সেফটি বেল্টটা, নিয়ে এইভাবে নিজের পেছন দিয়ে ঘুরিয়ে নিয়ে আসলেন। নিয়ে এসে যদি মনে হয় যে আমাকে খুব বেশি হেলতে হবে না, তাহলে আপনি গাছের পেছন দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এসে এইখানটায় আটকাতে পারেন, এই এমনি করে, এমনি করে। আর যদি মনে হয় যে আমাকে পেছন দিকে একটু হেলে কাজ করতে হবে, তাহলে আপনি এই লকটা এইভাবে লাগিয়ে দিলেন,
এবারে আপনি যতটা দরকার এমনি হেলে যেতে পারেন। এই যে আমি গাছে ওঠা তো দেখিয়ে দিলাম, এবার আমি নামাটা দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে ইজি নেমে যাওয়া যায় গাছ থেকে। ওঠার সময়তে ঢিল করে ওপরে হাত তুলেছিলাম, আর নামার সময়তে ঢিল করে হাতটা আমি নিচে নামাচ্ছি। ম্যাডাম এই পদ্ধতিতে সবাই উঠতে পারে গাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম ইজি সিস্টেম, সবাই উঠতে পারবে। ম্যাডাম আপনি তো দর্শকদের নারকেল গাছে উঠে দেখালেন, এই পদ্ধতিতে কি খেজুর গাছে ওঠা যাবে, তাই তো? খেজুর গাছেও এভাবেই উঠবে, তাল গাছেও এভাবেই উঠবে। তো এই মেশিনগুলো আপনারা কত দূর পর্যন্ত সাপ্লাই দিয়ে থাকেন? আমরা সারা ভারতবর্ষে ডেলিভারি দিতে পারবো। কেউ যদি ভিডিও দেখে বুকিং করে, যদি না আসে তাহলে আপনারা পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ, যদি কেউ মনে করে যে বাড়িতে বসেই মেশিন নেবে, শুধু কুরিয়ার চার্জটা প্রথমে দিয়ে দিতে হয়, তারপর মেশিনটা হাতে পাওয়ার পরে তখন কুরিয়ার বয়কে মেশিনের দাম দিয়ে দেবে, এভাবেও নিতে পারবে। তাহলে এটা মেশিনটা সেট করা বা কি করে গাছ উঠবে, কি করে শিখবে? যদি কেউ বাড়িতে বসে নেয়, তখন মেশিনটা হাতে পাওয়ার পর আমাকে ভিডিও কল করবে, আমি ভিডিও কলে পুরো সিস্টেম শিখিয়ে দেবো। ভিডিওগুলো সমস্ত কিছু হেল্প করে দেবেন, তাই তো? আর যারা এখানে আসবে তারা দোকানে বসেই শিখে নেবে। আচ্ছা ম্যাডাম, কারা কারা এই মেশিন নিয়ে ব্যবসা করতে পারে? কারা কারা ব্যবসা করতে পারে বলতে, যারা অলরেডি গাছে উঠতো, বয়স হয়ে গেছে, শরীরের ওজন বেড়ে গেছে, পারছে না, তারা নিতে পারে। আর যারা শরীর দিয়ে মানে শরীরের সামর্থ্যে উঠতে পারছে তাদেরকেও নিতে বলবো। যদি মেশিন দিয়ে গাছে ওঠে 100% সেফটি থাকবে। আর যদি কেউ মনে করে যে আমি নতুন কিছু একটা করতে চাই, তারাও এই মেশিনটা নিয়ে গিয়ে ব্যবসা করতে পারবে। গাছ থেকে ডাব কাটলো, যদি আড়ত মতন বানাতে পারে, প্রচুর ডাব একসাথে কালেক্ট করতে পারে, তাহলে আমাদের কাছে তো অনেকেই ফোন করে যে ডাবের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা, ওদের সঙ্গে আমরা যোগাযোগ করিয়ে দিই। তো ওটা দিয়ে একটা ব্যবসা করতে পারে। বা ভ্যানের উপর ডাব রেখে দিয়ে যদি মনে করে যে কেটে বিক্রি করবে, সেটাও খুব ভালো ব্যবসা হয়। মানে বিভিন্ন পদ্ধতিতে ব্যবসাগুলো করা যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো সিস্টেমে ব্যবসা করতে পারে। আচ্ছা ম্যাডাম, আরো কোম্পানি রয়েছে যারা এই মেশিনগুলো বিক্রি করছে, তো দর্শকরা তাদের কাছে না গিয়ে আপনাদের প্রতিষ্ঠানে কেন আসবে? এটা একদম ভালো প্রশ্ন। অন্য জায়গা থেকে যে মেশিন নিচ্ছে, ওই মেশিন যদি ওখানে গিয়ে বসে নিতে পারে তাহলে দেখে নিক। আর আমাদের এই ওয়েদারে যে গাছ তৈরি হয়, তাতে যেই ধরনের মেশিন দরকার হয় আমরা সেই রকম মেশিন তৈরি করি। তো অন্য মেশিনের সঙ্গে আমাদের মেশিনের যে তফাৎ, এখানে আসলে দেখলেই বুঝতে পারবে। আর এই মেশিনটা আমাদের এখানে এসে বসে দেখে নিয়ে যেতে পারছে, ওদেরকে আমরা ঠিক দিচ্ছি কিনা বুঝছে। আর যারা অনলাইনে বিভিন্ন রকম ই-কমার্স সাইট আছে, সেখান থেকে বুক করছে, অনেকের কাছে মেশিন পৌঁছয় না। তো এই ধরনের যে সমস্যাগুলোতে পড়ে, সেই সমস্যাটা আমাদের এখান থেকে হবে না। যেহেতু আমরা অ্যাড্রেস দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, আমাদের যে এখানে প্রতিষ্ঠান আছে আমরা আছি, ওরা আমাদের বিরুদ্ধে ক্লেমও করতে পারবে, এখানে এসে আবার নিতে পারবে। এই জায়গাটা তো অনলাইনে ই-কমার্স সাইট থেকে নিলে ওরা খুঁজে পাচ্ছে না কার থেকে নিচ্ছে। তো এই কারণে আমার মনে হয় যে ওরা এখানে আসলে লাভই করবে, নিক অথবা না নিক, দেখতে আসুক। এই মেশিন দিয়ে কি গ্রামে শহরে সব জায়গায় ব্যবসা করা যেতে পারে? একদম, কলকাতা শহরেও প্রচুর নারকেল গাছ আছে। আপনি যদি গ্রামে যান, গ্রামে তো তার চাইতেও বেশি আছে। আপনি যেখানে খুশি সেখানে এই মেশিনটা নিলেই ব্যবসা করতে পারবেন। মানে শহরে চলবে না বা গ্রামে চলবে না এরকম কোনো না, ব্যাপার না, নেই, সব না, জায়গায় সব জায়গাতেই করা যেতে চলবে। পারে। স্যার আপনার নাম কি আছে? আমার নাম সোহেব আলী মণ্ডল, আপনি কোথা থেকে এসেছেন? আওয়ালসিদ্দি চৌমাথা। আচ্ছা, আপনি যে এই কোম্পানির কাছে কোন মেশিন নিলেন? কোম্পানির কাছে এই মানে বেশি এইটাই নিলাম। মানে নারকেল গাছে ওঠার মেশিন? হুম। আচ্ছা, কোম্পানির ব্যবহার কি ভালো লেগেছে? ব্যবহার বলতে আমাদের ওখানে সব মানে ভরি ভরি হয়ে গেছে, তো ওই জন্য ইউটিউবেতে দেখলাম, ওই জন্য চলে আসলাম। আচ্ছা, ভালো লেগেছে মেশিন? যেরকম দেখেছিলেন ভিডিওতে সেরকমই আপনি পেয়েছেন? সেরামই আছে মেশিন, সেরামই পেয়েছি। মানে যেটা দেখেছেন সেটাই পেয়েছেন, তাই তো? হ্যাঁ। তো স্যার আপনাকে ধন্যবাদ অনেক। আচ্ছা ম্যাডাম, এই মেশিনগুলোর কি আপনারা কোনো রকম ওয়ারেন্টি দিচ্ছেন? হ্যাঁ, 6 মাসের ওয়ারেন্টি থাকছে। 6 মাসের মধ্যে যদি কোনো কিছু খারাপ হয়, তাহলে আমরা ওই পার্টসগুলো পাঠিয়ে দেবো কুরিয়ারে, কুরিয়ার চার্জও দিতে হবে না। আর যদি এখানে নিয়ে আসে, তাহলে নিয়ে আসলেও ঠিক করে দেবো। আর যদি মেশিন খুব বেশি খারাপ হয়ে যায়, তাহলে চেঞ্জ করে নতুন দিয়ে দেবো। মানে একদম চেঞ্জ করে নতুন দিয়ে দেবেন? একদম, যদি খুব বেশি খারাপ হয়। ম্যাডাম সর্বশেষ আপনাকে একটি প্রশ্ন, যারা এই ভিডিওটি দেখছেন, দেখে মেশিন নিয়ে ব্যবসা করার ইচ্ছে রয়েছে কিন্তু ব্যবসার কিছু জানে না, তারা কি এই ব্যবসায় আসতে পারে? কি বলবেন তাদের উদ্দেশ্যে? এই মেশিনটা দিয়ে গাছে ওঠা একদম সহজ কাজ। যদি কেউ মনে করে যে আমি কোনো গাছে কোনোদিন উঠিনি, আমি কি করে পারবো, এখানে আসুন, আমি বুঝিয়ে দেবো কেমন করে গাছে উঠতে হয়। গাছ থেকে ডাব যদি আপনি পেড়ে নিয়ে আসতে পারেন, ডাব বিক্রি করা নিয়ে কোনো চাপ নেই। আপনি যদি ভ্যানে রেখে কেটে বিক্রি করেন, তাহলেও প্রচুর কাস্টমার পাবেন। আর যারা ভ্যানে বিক্রি করে তাদের কাছে যদি পৌঁছে দেন, তাহলেও কাস্টমার পাবেন। তো যে কেউ এই ব্যবসায় আসতে পারে,
জানুক না জানুক কোনো সমস্যা নেই, ছেলে মেয়ে যে কেউ করতে পারে, মানে পুরুষ মহিলা সবাই করতে পারে একদম মেশিন নিয়ে একদম ব্যবসা। সবাই করতে পারে। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ।